ও ভাইরা আমার, শোনো, খেয়াল করে শোনো। একদিন অভিজাত কুরাইশরা আসলো, আসিয়া নাকে দরিয়া রাসূলুল্লাহকে বলল, মুহাম্মদ উত্তরুদহুম, এদেরকে সরাইয়া দাও, কেননা এদের গায়ের গন্ধ আমাদের নাকে আসতেছে, পোশাকের গন্ধ আমাদের নাকে আসতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে অনুরোধ করলেন, আমার বেলাল, আমার খাব্বাব, আমার ইবনে মাসউদ রে, একটু সরে যা। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে একটু সরে যা বলতে দেরি হলো, আল্লাহর পক্ষ থেকে এদের পক্ষে লবিং করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ও ভাইরা, আল্লাহর রাসূল তাদেরকে ঘৃণা করেন নাই, বরং বড় লোকগুলির অনুরোধের কারণে তারা যখন বলল, এই মেড়ার পশমওয়ালা লেবাসদারি এই গুলাম, এগুলি আমাদের সঙ্গে বসার উপযুক্ত নয়, নাকে দরিয়া বলে এদের গায়ের থেকে গন্ধ আসে। আল্লাহ নবী বললেন, বেলাল একটু দূরে সরে যা। রাসূলের সাহাবীরা আনন্দ চিত্তে চলে যাচ্ছে। আল্লাহ পাক সাথে সাথে নাজিল করলেন, ওয়ালা তাত্রুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাইগুলি, আমার বন্ধুগুলি, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছাকাছি হওয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জায়গা পাওয়া, এটা কত বড় জিনিস। ইমানদার যারা তারা বুঝে। আল্লাহ নবী এদেরকে যখন সরাইয়া দিলেন, আল্লাহ বলেন, ও নবীজি, সকাল সন্ধ্যা যারা তসবিহ পড়ে, সকাল সন্ধ্যা যারা তাহলিল করে, সকাল সন্ধ্যা যারা তাহমিদ করে আল্লাহর প্রশংসা করে, নবীজি আপনি তাদেরকে তাড়াইয়া দিও না। আয়াত নাজিল হওয়ার সাথে সাথে এদেরকে বললেন, বসো, আপনারা এখানে বসেন। আল্লাহর রাসূল বাইর হইয়া বলেন, কই গেলে রে আমার বেলাল, কই গেলে রে আমার খাব্বাব, কই গেল আমার ইবনে মাসউদ? লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ বলে এরা হাজির। আল্লাহ নবী বলেন, বসো। তারা বসলেন, আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কি? আল্লাহ নবী বলেন, বেলাল রে, এইমাত্র আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে আমি যেন তোমাদেরকে কাছের থেকে তাড়াইয়া না দেই, যার কারণে বসো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে নিয়ে বসমু। সুবহানাল্লাহ। ও বেলাল, সকালবেলা ফজরের পরে তুই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়স, আমার আল্লাহর এইটা পছন্দ হয়েছে। ইবনে মাসউদ, তোমার এইটাও পছন্দ হয়েছে। আসরের পরে মাগরিব পর্যন্ত তোমরা যে মৌলার কাছে তসবিহ, তাহলিল, তাহমিদ, তসবিহ মানে হলো সুবহানাল্লাহ, তাহমিদ মানে হলো আলহামদুলিল্লাহ, তাহলিল মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যে এইটা পড়ো রে, আল্লাহর এত বেশি পছন্দ হয়েছে, আমার আল্লাহ তোমাদেরকে আমার কাছ থেকে তাড়াইয়া দিতে নিষেধ করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলে সুবহানাল্লাহ পড়া হয় তো? কিভাবে পড়েন দেখি, বলেন আরো জোরে বলেন। আলহামদুলিল্লাহ পড়া হয়? পড়েন দেখি। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলা হয়? বলেন দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা গেল প্রথম কথা। এবার আসেন, আল্লাহ নবীকে আল্লাহ নির্দেশ দিলেন, ও নবীজি, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাক বিল গাদাতি ওয়াল আশি। আগে বলেছেন এদেরকে তাড়াইয়া দিও না, আর এখন বলতেছেন, ও নবী, যারা সকাল সন্ধ্যা আল্লাহর তসবিহ পড়ে, তুমি তোমার নিজের সত্তাকে তাদের সঙ্গে ইসমির সাবিত করো, এদের সঙ্গে জুড়ে যাও। আল্লাহু আকবার বলেন। এদের সঙ্গে মিশে যাও। আল্লাহু আকবার বলেন। এই আয়াতটা নাজিল হলো হুজরা মুবারকে মদিনায়। আল্লাহ নবী আয়েশাকে বলেন, আয়েশা থামো, বলেই তাড়াতাড়ি বের হয়ে গেলেন।
ও ভাইরা আমার, দেখেন আল্লাহ নবী আল্লাহর কোরআন রে কীভাবে আমল করতেন। বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই গোলামের দল পাইলেন যারা এক কাপড়ের লোক। সুবহানাল্লাহ। শরীরে কোনো গেঞ্জি নাই, শরীরের এক পাশে চাদর দিলে অন্য পাশটা খুলে যায়, পায়ে জুতো নাই, মাথা উস্কু কুস্কু দুলুবালি অবস্থা, বসে আছেন মসজিদের বাইরে এক জায়গায়। আল্লাহ রসুল দৌড়ে দৌড়ে গিয়ে বলেন, তারা উঠে গেছেন। আল্লাহ নবী বলেন, সালমান উঠিও না, তোমাদের বৈঠক আল্লাহর কাছে এত পছন্দনীয়, এই মুহূর্তে আল্লাহ নির্দেশ দিয়েছেন আমিও যেন তোমাদের সঙ্গে মিশে যাই। আল্লাহু আকবার বলেন। বন্ধুগুলি আমার, মানুষের প্রতি মহব্বত, কর্মীর প্রতি মহব্বত, জনগণের প্রতি মহব্বত রসুলদের যেই রকম ছিল, নেতাদের সেই রকম পাওয়া যায়। কতক্ষণ ইল্লা মাশাআল্লাহ 2-4 জন পাওয়া যায় যারা বন্যা হলে হাঁটু পানিতে নামে, ঠিক কিনা? আর কেউ আছে যত পানি তত উপরে। কতক্ষণ ঠিক কিনা? এখন উপর থেকে যে দেখতা ওলা নেতা দরকার না, আপনি হাঁটু পানিত থাকলে গলা পানিত লাম্বা যেই নেতা ও নেতা দরকার। মাতই না যে আপনি হাঁটু পানিত যে নেতা লাম্বা গলা পানি, ওলা নেতার দরকার নাই নি, যে সা দলের ওই জগতে। মাতই না? ও ভাইরা, আল্লাহ বলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। আল্লাহ নবীর সাথে সাথে হুজরা থেকে বের হয়ে গেলেন, গিয়েই পাইলেন এদেরকে। সাথে সাথে আল্লাহ রসুল বসিয়া এইটা আমল করলেন। সুবহানাল্লাহ পড়েন, জোরে কোন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এরপরে আয়াতের শেষে আল্লাহ বলতেছেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহ। ও নবী, যাদের কলবরে আমি গাফিল বানাই দিছি, যাদের কলবের মধ্যে আমি মোহর অঙ্কন করে দিয়েছি, যাদের কলবের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি, এদের ইত্তেবা করিও না, এদেরকে পাত্তা দিও না। পাত্তা দিও তুমি আমার ওই সমস্ত নেক বান্দাগুলি যারা ফজরের পরে সূর্যোদয় পর্যন্ত আল্লাহ আল্লাহ বলে কাটাইয়া দেয়, আসরের পরে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আল্লাহ আল্লাহ বলে কাটাইয়া দেয়। সুবহানাল্লাহ পড়েন। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, তাইলে এই আয়াতে রসুলকে আল্লাহ পাক যে সঙ্গী নির্বাচনের কথা বললেন, সেই সঙ্গীটা নেক সঙ্গী না বদ সঙ্গী? নেককার না বদকার? কথা কন, নেককার না বদকার? নেককার। এখন 2টা হাদিস বলে আমি আমার কথা শেষ করে দিব। 1 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিসকি ওয়ানাফিখিল কির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, নেককার বন্ধু আর বদকার বন্ধুর উদাহরণ হলো মিসকে আম্বর বহনকারী আর খামারের চুলায় ফুকদানকারীর মতো। তার মানে নেককার হলো আতর বহনকারী আর নেককার বন্ধু হলো আতর বহনকারীর মতো। কেন? আল্লাহ নবী বলেন, ইম্মা আইয়াহজিয়াক, তুমি যদি আতর বহনকারীর কাছে থাকো, সে যখন আতর মাখবে তোমারেও দিবে, ঠিক না? অথবা আল্লাহ নবী বলেন, ও ইম্মা আনতাবতা মিনহু শাইআ, অথবা তার কাছ থেকে তোমার কাছে টাকা থাকলে কিছু আতর কিনবে। অথবা ও ইম্মা আনতাজিদা রিহান তাইয়্যিবা, আর যদি এর কিচ্ছু না হয় তাইলে তার কাছে গেলে অন্তত আতরের সুগন্ধি পাবে। কথাটা হাসানা মিশা? কথা কন না, হাসানা মিশা? আতরওয়ালার কাছে থাকলে
তিনি যখন আতর মাখবেন অবশ্যই আপনাকে দিবেন। অথবা আপনার কাছে টাকা থাকলে বলবেন ভাই এই রকম আতর যদি আপনি বেচেন আমি কিনবো, ঠিকই না? অথবা এর আগের দুইটাও যদি না হয় অন্তত আতরের ঘ্রাণটা তো পাওয়া যাবে। আর খারাপ বন্ধুর সঙ্গে আল্লাহ রসুল উদাহরণ দিচ্ছেন, কামার চিনেননি? লোহা পোড়াইয়া যে জিনিস বানায় তারা কি বলেন আপনারা? কামার। ও ভাইরা, আল্লাহ নবী বলেন খারাপ বন্ধু হলো খামারের মতো, নাফিকু কানাফিকিল কির, হাপরে ফুদানকারী। এখানে গিয়া যদি আপনি বলেন, আল্লাহ নবী বলতেছেন আইয়ুহরি কাসিয়াবাক, যদি ইগুরে বন্ধু বানাইয়া গালাত যাও, ফু দিবে, অঙ্গার আসিয়া তোমার কাপড় পোড়াইয়া দিবে, ঠিক না? আও ইম্মা আন্তাজিদারি হান খাবিসাতান, আর যদি কাপড় নাও ফোড়ায় তাইলে ফোড়া লোহার একটা দুর্গন্ধ তোমার নাকে আসবে। আল্লাহ নবী ভালো বন্ধু খারাপ বন্ধুর পরিচয় দিলেন। ও ভাইরা আমার বন্ধুগুলি, রসুলের কাছে আয়াত নাযিল হলো, তুমি কোরআনওয়ালাদের সঙ্গী হও। আল্লাহ রসুল হুজরা থেকে বের হইয়া খোঁজা শুরু করলেন, কোথায় কোরআনওয়ালারা বসেছে। দৌড়ে গিয়ে তাদের সঙ্গে বসলেন। এ বিয়ানীবাজারের মানুষগুলি, এখন থেকে যখনই কোরআনের মজলিস শুনবেন, রসুলের মতো দৌড়াইয়া গিয়া কোরআনের মাহফিলে শরিক হবেন কারা? শুধু তারা হাত দেখান। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোনা আমিন। আমার ওয়াজ কামিয়াব হয়ে গেছে, আমার ওয়াজ কামিয়াব হয়ে গেছে। শেষ যে কথাটা বলবো, যারা দাওয়াতের কাজ করেন, কথা বুঝতেছেন? একটা মডেল, সে তার অ্যাডভার্টাইজে আকর্ষণীয় করার জন্য বিভিন্ন সুরত ধরে কি ধরে না? কথা কন। একটা মডেল তার অ্যাডভার্টাইজে আকর্ষণীয় করার জন্য হয়তো ভালো কোনো শিল্পীর একটা গান ভালো সুর দিয়া গায়, ঠিকই না? অথবা ভালো একটা পোশাক দিয়া এটা দেখায় যে এই দেখো এটা পরলে কীরকম লাগে। তো দায়ী আল্লাহদের জিনত কি? দায়ী আল্লাহ আমরা যারা, আমরাও হলাম এইরকম একটা অ্যাড, আমাদেরকে দেখে মানুষ দিনের পথে আসবে। তো দায়ী ইলাল্লাহদের দাওয়াতটা আকর্ষণীয় হয় দায়ী আল্লাহর সম্পর্ক যখন মসজিদের সঙ্গে হয়। আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, দেখবেন আপনি যত মানুষকে ডাকবেন আপনার কথার গুরুত্ব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমল করবেন তো ইনশাল্লাহ? কেননা দাওয়াত দেওয়া এটা শুধু হুজুরের কাজ নয়, দাওয়াত দেওয়া, ইসলামের দিকে ডাকা সব মুমিনের দায়িত্ব, সমস্ত মুমিনদের দায়িত্ব। তো মসজিদের সঙ্গে যার তাল্লুক হয়, এই দায়ী আল্লাহর কথা কম হলেও, লোকজন কম হলেও, যদি 5 জনে শুনে 5 জনের 5 জন দায়ী আল্লাহ হয়ে যায়। আর যদি দায়ী আল্লাহর সম্পর্ক মসজিদের সঙ্গে না হয়, 5 লক্ষ মানুষের সঙ্গে বলবে, কোনো কাজ হবে না। মসজিদের সঙ্গে তাল্লুক রাখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলতেছেন, মান আকামাস সালাত ফাকাত আকামাদ্দিন। এটার আরেকটা ব্যাখ্যা হলো যে নামাজ কায়েম করলো, নিশ্চিত সে দিন কায়েম করে ফেললো। তার মানে এর দ্বারাই দিন কায়েম হবে। সুবহানাল্লাহ। এর দ্বারা কি কায়েম হবে? দিন কায়েম হবে। আরে ভাই, রাসূলুল্লাহ বলতেছেন, মান তাওয়াজ্জা ফা আহসানাল ওযু সুম্মা খারাজা ইলাল মাসজিদ ইলাস সালাত। যে ব্যক্তি ঘরের ভিতরে ওযু করলো, এরপরে সালাতের দিকে বের হয়ে গেল, যতক্ষণ সে বাড়িতে ফিরে না আসবে ততক্ষণ তার নামায় আমলে সালাতের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও ইন্নাহু ইউক্তাবু বিইহদা খুতুতাইহি হাসানাতান ওয়া বিল উখরা ওয়া ইউমহা বিল উখরা সাইয়্যাতা। মসজিদের দিকে কদম দিবে, আল্লাহ রসুল বলেন এক কদমে একটা নেকি লেখা হবে, আর এক কদমে একটা বদি কেটে দেওয়া হবে। যার কারণে আল্লাহ নবী বলেন, একটা লোক সুন্দর ওযু করিয়া ঘর থেকে বের হইয়া মসজিদের দিকে কদম দেয়, মসজিদে ঢোকার আগে আগে তার সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়।
যার কারণে মসজিদে ঢুকবেন, আল্লাহর সঙ্গে মোলাকাত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আর এই কদম আপনার দিনের পথে সাবিত হয়ে যাবে, মজবুত হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, এখন থেকে এই আন্দোলন শুরু করতে হবে মসজিদমুখী। পারবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। মসজিদমুখী আন্দোলন শুরু করতে পারবেন ইনশাল্লাহ? কারা পারবেন দেখি হাত উঠান। জি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।